আমরা ক নম্বর অঙ্কটা করি, কেমন? ক নম্বর অঙ্ক কত বলছি? 7 ভাগ 84, অর্থাৎ 84কে 7 দিয়ে ভাগ। প্রথমে আমরা দেখব 7-এর নামটা ডাইরেক্ট পড়লে যায় কিনা। 7 দশন 70, 7 10 বার হলে কত হয়? 70 হয়। এখানে কত বেশি আছে? 14 আরও বেশি আছে, তাহলে যায় না ডাইরেক্ট। তাহলে আমরা এক সংখ্যার ভিতরে ভাগ দিয়ে দেখি। এক সংখ্যার ভিতরে ভাগ দিলে 7-এর নামটা যদি আমরা পড়ি 7 গুণন 1 সমান সমান 7, 7 একে 7, একবারে কি 8-এর কাছে চলে গেছে, তার মানে কি একবার যায়। কয়বার যায়? তাহলে 7-এর নামটা একবার পড়লে কত হয়? 7 হয়ে যায়, 8-এর কাছে চলে গেছে। বেশি পড়া তো যাইতো না, দুইবার পড়লে 7 দুগুণে কত হয়ে যাব? 14। আমরা তো নিচ্ছি 8, তাহলে তো হইতো না, তাহলে একবার নিব। 7 একে এইখান থেকে একটা এইখানে বসছে, আর 7 নিচে বসছে বিয়োগের জন্য। এই পাশে বিয়োগের জন্য বসবে, মনে থাকবো নি? যেটা নিচে ওটা নিচে। এরপরে এখান থেকে 8 থেকে 7 গেলে কত থাকে? এটা কীভাবে গণনা করবা? 7 তো আছে, এইভাবে গুনবা 8, এক আঙ্গুল দিয়ে এইভাবে গুনবা 8। কত পাইছো? অথবা হাতের করে এইভাবে গুনবা 8, তাহলে 1 পাইছি। কত করে পাইছি? 1 করবা, এক আঙ্গুল পাইছি, 1 বসাই দিবেন। যদি দেখো বিয়োগফল যেটা বাহির হয়েছে এটা ছোট হয়, কি হয়? ছোট হয়, তাহলে ভাগ যাবে না। ভাগ যাবে একবার পড়লে তো 7 হয়ে যায়, তাহলে এখানে তো 7 নাই, তাহলে উপরে সংখ্যা থাকলে একটা সংখ্যা নামাইবা। কি করবা? উপরে সংখ্যা থাকলে একটা সংখ্যা নামাইবা। এবার বলো 14-এর মধ্যে কয়বার যা? 7 একে 7, 7 দুগুণে এ 2 বার হইলে 14 হয়। কত হয়? 14। তাহলে এ 2 1-এর সাথে বসাই দিবা, 7 দুগুণে 14। আর কিছু আছে? নাই। এরপরে খ নম্বরটা করি। খ নম্বরটা হচ্ছে কত দিয়ে কত? 3 দিয়ে 57কে ভাগ, নাকি? 3 দিয়ে 57কে ভাগ। তাহলে বলেন 3-এর নামটা সরাসরি 10 বার পড়লে কি যায়? 3 দশন 30, ডাইরেক্ট সরাসরি জানা। তাহলে একটা সংখ্যা নিই, 5 নিলাম। কত নিলাম? এখন 5-এর মধ্যে দেখি যায় কিনা। 3 একে 3, 3 দুগুণে 6, 2 বার পড়লে 6 হয়ে যায়। বেশি হয়ে যায় না? নেই, তাহলে কম পড়তে হইব। বেশি পড়ান যাইতো না। 3 একে 3, তাহলে পাইছি 1, আর 3 একে 3 বিয়োগ দিতে হবে। 5 থেকে 3 বিয়োগ দিব, 3 কি আর পড়া যাবে? 7 থেকে পড়তে হবে, 4 5 2 পাইছি। কত পাইছি? আর অথবা হাতের করে গুনবা, 4 5 2 পাইছি। কত পাইছি? এখন 2টা তো 3 থেকে ছোট, 2 কি 3 থেকে ছোট। উপর থেকে একটা সংখ্যা নামাতে হবে। কি করতে হবে? উপর থেকে সংখ্যা কত আছে? 7, 7কে এখানে বসাই দিলাম। 3-এর নামটা 27 পর্যন্ত পড়বো, 27 বার না, 27 পর্যন্ত। 3-এর নামটা সবাই পড়েন। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 নং 27। এই 3 এ 9, 3 নং 27 মিলছে? এটা মূলত নামতার অংশ। এই দেখো 3 গুণন 9 সমান সমান 27। 27 নিচে বসে গেছে, সবসময় বিয়োগের জন্য নিচে বসবে, আর এখান থেকে যেটা থাকবে না ওইটা এখানে বসবে। তো 3 তো এখানে আছে, 9 এখানে বসে গেছে, দেখছো নি? এবার বলো তো আর কিছু আছে? 0। এখন বলো 19-এর নামটা তোমরা পড়ছো, 19 একে 19, 19 দুগুণে 38, 3 19 57। এই দেখো 3 19 57 মিলে গেছে। তাহলে অঙ্ক কি হয়ে গেছে? অঙ্ক হয়ে গেছে। এরপর হচ্ছে ছোট গ। ছোট গ কত কত বলো? 5 দিয়ে 65কে ভাগ, কাকে? 6 10 5 65। 5-এর নাম তো আমরা কি 10 বার পড়লে কত হয়? 5 দশন 50। সরাসরি গেছে? যায় না, তাহলে একটু ভেঙে করি। প্রথমে কি করতে হবে? একটা সংখ্যা নিতে হবে। 5 6-এর মধ্যে কয়বার যায়? একবার। কয়বার পড়া যায়? 5 একে 5 বসাই দিলাম। বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। 5-এর পরে 1 পড়লে 6 হয়ে যায়, 1 থাকে। যেহেতু 1 ছোট, তাহলে উপর থেকে একটা সংখ্যা নামাবো। কত নামাবো? উপরের সংখ্যা কত? 5 নামাইলাম। 1 10 5 15। 15-এর মধ্যে 5 কয়বার পড়া যায় দেখো? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 3 বার পড়া গেছে। কয়বার? এই যতবার পড়া যাবে এখানে বসাই দিবা। 3 5 এই 3 5 15। 3 5 কত? 15। আর কিছু আছে? কইছি 6টা করে দিব। কয়টা? তাহলে এখানে 18টা 3 দিনে করে ফেলতে পারবা। ক খ গ। তারপর হচ্ছে বড় ঘ। বড় ঘ হচ্ছে মহাপ্রাণ ঘ, এভাবে বলবা, কেমন? 4 দিয়ে কতকে ভাগ?
94 কত? 4-এর নামটা সরাসরি 40 পর্যন্ত পড়তে পারি, 94 পর্যন্ত পড়া যায়নি? যায় না। তাহলে আমরা কি করব? আমরা কি করব বলো? 9-এর মধ্যে কয় বাজার দেখতে হবে? একটা সংখ্যা নিলাম, 4 কে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে কত? হাতে আছে কত? 1 নামাইলাম, 1-এর মধ্যে 4 যায় না, তাহলে উপর থেকে একটা সংখ্যা নামাইলাম, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 3 4 12 বসাইলাম। এটা হচ্ছে নামতার অংশ, তুমি বুঝছো নি? এদিকে তাকাও, এই 4-এর নামটা আছে না, 4-এর নামটা একবার পড়ছি, 2বার পড়ছি, 3বারের সময় কি 12 হয়ে গেছে। কত হয়ে গেছে? আবার যদি দেখো 4বার পড়ি, 4-এর নামটা 4বার পড়লে কত হয়ে যায়? 4 4 16। এখানে কি 16 আছে 14-এর মধ্যে? আছে কত? 14 আছে, তাহলে 2 বেশি হয়ে যাবে, বেশি হইলে হইবে না, বেশি হলে হবে না, ছোট হইতে হইব, সমান অথবা ছোট হইতে হবে। 3 4 12, 12 বসে গেছে, হাতে আছে কত? 2, উপরে আর কোনো সংখ্যা নাই, এটাই বাক্সে, সেটা কি বাক্সে, আর এটা বাকফল। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের কি নাম্বারটা করি। হচ্ছে 6 দিয়ে 66-কে ভাগ, একদম সহজ। 6 দিয়ে 66-কে ডাইরেক্ট আমরা যদি করি 6.60, আরও 6 বেশি থাকে, তাহলে আমরা ভেঙে ভেঙে করি, ভেঙে ভেঙে শিখি আগে, কেমন? ডাইরেক্ট যাই, কিন্তু তোমরা এখন ভেঙে ভেঙে শিখো। 6-কে 6 কিছু থাকে না, আবার 6 একটা নামাইলাম, 6-কে 11-এর নাম তো অবশ্যই পড়ছো, জানো। 6 11 6 11 66, মিলছে? এরপর হচ্ছে 6 নাম্বার, কি নাম্বার? 6 নং। 6তে কি আছে? 7 দিয়ে 42-কে ভাগ দিবে, এইভাবে বসাইছে। আচ্ছা, এইভাবে করি। 7-এর নামটা পড়ো, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 এই 7-এর নামটা পড়বা, 6 7 42। এখানে 7ও আছে 42ও আছে, পাইলাম কত? এই 6টা এখানে বসাই দিবা। বুঝা গেছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। তাহলে এটা এইভাবে করছি। আবার এটারে রাফও করতে পারো, যদি না বুঝো রাফ করবা কীভাবে। রাফ এই 7 ছোটো সংখ্যাকে আগে নিয়ে আসবা, এই বড় সংখ্যাকে ভাগ দিবে, এবার নামটা পড়বা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দুটোটা একসাথে নিলে দেখবা যায় কি না। তাহলে 7-এর নামটা 10 বার পড়লে 70, এটা তো কম আছে না, 42 আছে না, তাহলে যায় 7 6 7 42, একবারে হয়ে গেছে 6 7 42। তাহলে এইভাবে রাফও করতে পারবা, এইভাবে ডাইরেক্টও করতে পারবা। কথা বোঝা গেছে? কিন্তু যেহেতু প্রশ্ন এইভাবে আছে, এইভাবে উত্তরটা বসাইবা, ঠিক আছে? বাকিগুলা কালকে করবো ইনশাল্লাহ, ঠিক আছে?